আমি মাঠে কাজ করব, আর তোরা দু বোন আমার জন্য খাবার নিয়ে যাবি। ও, মেয়েদের পেয়ে আমাকে ভুলে গেলে বুঝি? আমি তোমার কেউ না, তাই না? তুমি শুধু মেয়েদের খবর নিয়ে যাবে। ওরে রে 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 রে, আমার বউটা! আগে তো আমার বউ, তারপরে আমার মেয়েরা। এবার খুশি তো? খুশি। আচ্ছা, আমাদের মেয়ে দুটোর নাম তো রাখা হলো না। তাই তো। আচ্ছা, দাঁড়াও, ভেবে নেই। হ্যাঁ, পেয়েছি। এদের নাম ময়না আর টিয়া। বাহ, বেশ সুন্দর নাম তো। আমরা ময়না আর টিয়াকে খুব ভালোভাবে মানুষ করব। ওদের একটা ভালো স্কুলে পড়াবো, তারপর দু বোনকে দুটো ভালো ছেলে দেখে বিয়ে দিব। চারজনের সংসার বেশ হাসি আনন্দে কেটে যাচ্ছিল। দেখতে দেখতে 10 বছর পার হলো। ময়না ও টিয়াও বেশ বড় হলো। দু বোনের হাসি আনন্দে যেন গোটা বাড়িটা মুখরিত থাকতো। তাড়াতাড়ি একটু হাত নাড়িয়ে কাজ কর মা, তোর বাবা তো এক্ষুনি খেতে আসবে। খাবার না পেলে তো খুব বকবে। আর কত তাড়াতাড়ি কাজ করবো আমি? এইটুকু মেয়ে আমি, সারাদিন এটা করো ওটা করো সেটা করো। আর এই টিয়া, এদিকে আয়, আমি একা একা আর কাজ করতে পারছি না। আমাকে আগে বলবি তো দিদি, আমি তো সব কাজ পারি। তুই উঠ, দেখ সব কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি। ওরে আমার কাজ করুনি বুড়ি রে, কি কাজ করতে পারে! তোর কোনো কাজ করতে হবে না, তুই শুধু আমার পাশে বসে চুপটি করে বসে দেখ। তুই দূরে থাকলে আমার কাজে মন বসে না রে বোন। মা দেখেছো তোমার মেয়ে কেমন দুষ্ট হয়েছে? আমাকে একা একা খেলতে দিবে না, তাই এমন বুদ্ধি আটলো, বুঝলে? হ্যাঁ, আমি সব দেখেছি। তোরা আমাকে কাজ করে উদ্ধার করে দিচ্ছিস। যা তো যা, এবার আর তোদের কোনো কাজ করতে হবে না। এই দিদি, মা মনে হয় রাগ করেছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হলো। মা, তুমি কি আমাদের উপর রাগ করলে? কই গো, আমার লক্ষ্মী মেয়ে দুটো কই? ময়না, টিয়া। ইয়ে, বাবা এসেছি। আমার লক্ষ্মী মেয়ে দুটো, এত সময় কি করছিলি তোরা? কি আর করবে, ওদের দু বোনের যে কাজ তাই করছিল। বসে বসে আমার মাথাটা পাগল করে দিচ্ছিল। একদম না, মাকে আমি কাজ করে দিচ্ছিলাম, মা খালি বকা দেয়। আমিও সারাদিন মাকে কাজ করে দিই, মা পচা, শুধু বকে। বাবা বেশি ভালো, আমাদের খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে যেন আর আসিস না, বাবার কাছেই থাকবি সারাক্ষণ। এরপর বাড়িতে মিষ্টিওয়ালা এলে যদি বলিস মা এটা কিনে দাও সেটা কিনে দাও, তখন দেখবো। তখন তুই বাবাকে বলবি, আমাকে যেন বলবি না। তোদের মা কিন্তু এবার খেপে গেছে, আর কথা বলা যাবে না। এবার সবাই চুপ। কেমন? ঠিক আছে বাবা। আমরা বারান্দায় বসলাম গো ময়নার মা, তাড়াতাড়ি খাবার দাও, পেটটাই বড্ড খিদে গো। কি গো, চললে বুঝি? হ্যাঁ গো বউ, হ্যাঁ। রোদ ওঠার আগে ধানটা কেটে নি। এদিকে আকাশের অবস্থাও আজ ভালো দেখছি না। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না, আমাদের ফসলের কিচ্ছু হবে না। ফসলগুলো তো বেশ ভালোই হয়েছে। জমিদার বলেছিল এবার নাকি ফসল মাঠ থেকেই ভাগ করে নিয়ে যাবে। তা গেলে যাক, তারটা সে নেবে।
আমাদেরটা পেরেই হলো। তা আজ কি খেতে আসবে না নাকি? না গো বউ, আজ আর খেতে আসতে পারবো না। মেয়ে দুটোকে দিয়ে খাবার পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা বেশ। কত কষ্টের ফসল, এত কষ্ট করে ফসল চাষ করে জমিদারকে অর্ধেক ফসল দিয়ে দিতে হয়। গরিব মানুষের না আছে জীবনের মূল্য, আর না আছে কষ্টের মূল্য। টিয়া দেখ, মা একা একা কাজ করছে। কাল রাতে মা তো বলেছিল মা শরীরটা ভালো না। হ্যাঁ রে দিদি, তাই তো বলেছিল। আমাদের ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেল। চল আমরা কি আগে জলটুকু নিয়ে আসি। হ্যাঁ তাই চল। কিরে, তোরা ঘুম থেকে উঠলি? উঠে কলসি নিয়ে কোথায় চললি? এই তো মা, জল আনতে যাচ্ছি। তারা দু বোন রাতের জন্য খাবার নিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে দেখলো তাদের বাবা জমিদারের পা ধরে খুব কান্নাকাটি করছে। টিয়া, বাবা জমিদারের পা ধরে কাঁদছে কেন? তা তো জানি না দিদি, তাড়াতাড়ি চল তো গিয়ে দেখি। জমিদার মশাই, জমিদার মশাই, দয়া করে, দয়া করে আমার উপরে এমন অবিচার করবেন না। আমাকে এবারের মতো অর্ধেক ফসল দিয়ে যান জমিদার মশাই, ও জমিদার মশাই। পা ছাড় বলছি, ছোট লোকের বাচ্চা। এবার ফসল 4 ভাগের 3 ভাগ আমাকে দিবি, 1 ভাগ তুই নিবি। এতে তুই নিলেও ভালো, না নিলেও ভালো। এতগুলো টাকা পাবো, শোধ দেবার নামে কোনো খোঁজ নেই। বাবু, আমার ফসলের অর্ধেক ভাগ চাই বাবু, আমার ফসলের অর্ধেক ভাগ চাই, ছোট লোকের বাচ্চা। বউ বাচ্চা নিয়ে এবার না খেয়ে মরবো বাবু। তুই মরলি কি বাঁচলি, এতে আমার কিচ্ছু যায় আসে না। পা ছাড় বলছি। জমিদার মশাই, আপনি আমার বাবার সাথে এমন ব্যবহার কেন করছেন? যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করতে হয়। ছোট লোকের দল আবার আমার কাছে কৈফিয়ত চাচ্ছে। ছোট লোকের দল যেন কোথাকার। আপনি কত টাকা পাবেন যে আমার বাবার সব ফসল নিয়ে যাচ্ছে? তোর বাবার কাছে 2000 টাকা পাবো। এখন তো ফসল নিচ্ছি, এরপরে তোদের ভিটে বাড়ি নেব। তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ফসলগুলো তোল আমার গাড়িতে। একটা ফসলও কেউ নেবে না। আজ বিকেলের ভেতর আপনার সব টাকা আমরা পরিশোধ করে দিব। হিরে রতন, এ তো তোর সোনার টুকরা মেয়ে রে, এত তাড়াতাড়ি ঋণ শোধ করবে? আচ্ছা বেশ, তাই হবে। কোথায় পাবি রে মা এত টাকা? এসব আলাপ বাড়ি গিয়ে করিস রে রতন। এখন আর ফসল নিলাম না। যদি আজ বিকেলে আমার টাকা না পাই, তবে কাল সব ফসল আমার বাড়িতে চলে যাবে, বলে দিলাম। আয় আয়, চল তোরা, চল তোরা। এ তোরা কি করলি রে মা? এত টাকা কোথায় পাবি তোরা?
ওঠো তো ওঠো, এটা বাড়ি গিয়ে ভেবে দেখবো। যাও বাবা, গোসলটা সেরে এসো, এরপর আমরা একসাথে খাবো সবাই। কিরে, তোরা তোদের বাবাকে নিয়ে চলে এলি যে, খাবার খায়নি বুঝি? সে অনেক কথা মা, খেতে খেতে সব বলবো। যাও তো, তাড়াতাড়ি খাবার বাড়ো। বুঝি নে বাপু, তোরা দুই বোন কখন যে কি করিস আর কি বলিস। চল টিয়া, ঘরে চল। টিয়া, আমাদের লক্ষ্মীর ঘটে কি এখনো এত টাকা হবে? যদি না হয় তবে তো জমিদার বাবার সব ফসল নিয়ে যাবে, আর আমাদের না খেয়ে থাকতে হবে। ঘরটি আগে ভাঙো তো দেখি কত টাকা হলো। তুই দাঁড়া, আমি ঘরটি এক্ষুনি নিয়ে আসছি। অনেক টাকা জমেছে দিদি, গুনে দেখছি। মাত্র তো 1000 টাকা হলো রে টিয়া, এবার কি হবে? বিকেলের মধ্যেই তো জমিদারের টাকা দেবার কথা। বাবাকে বলে দেখি কি হয়, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে যাবে। ময়না, টিয়া, খাবার বেড়েছি, খেতে আয়। জলদি চল, মা ডাকছে, টাকাগুলো নিয়ে চল, বাবার কাছে দেব। কিরে, তোরা খাচ্ছিস না কেন? ইয়ে মানে বাবা। কিরে মা, কিছু বলবি? হ্যাঁ বাবা, বড় মুখ করে জমিদারকে তো বলে এলাম টাকাগুলো দিয়ে আসবো, কিন্তু কি আর করবো রে মা, জমিদার কাল এসে সব ফসল নিয়ে যাবে, যা হবার হবে, এত চিন্তা করিস না রে মা। বাবা এই নাও, এখানে 1000 টাকা আছে, আমরা দু বোন খাবারের টাকা থেকে জমিয়েছিলাম। 1000 টাকা? এত টাকা তোরা আবার কবে জমালি? তোমরা আমাদের স্কুলে টিফিন খেতে দাও না, সেই টাকা দিয়ে কিছু না খেয়ে এতদিন আমরা জমিয়েছিলাম। ভেবেছিলাম এবার ঈদে সবাই নতুন কাপড় কিনবো, কিন্তু গিন্নি, দেখো দেখো গিন্নি, আমার মেয়ে দুটো বড় হয়ে গেছে, বাবা মায়ের কষ্টে তারা সাহায্য করতে শিখেছে। সাহায্য করতে পারলাম কই গো বাবা, এবার তো জমিদার আমাদের সব ফসল নিয়ে যাবে। জমিদারের সব টাকা আমরা শোধ করে দেব। ওগো, আমার যে সোনার দুটো চুড়ি আছে, আজ সেগুলো শেখরার কাছে বিক্রি করে দাও, আর 1000 টাকা দিয়ে সব শোধ করে দেবে। হ্যাঁ বাবা, যদি টাকা বাঁচে তাহলে তুমি চাষ করবে, জমিদার থেকে আর কোনো ঋণ নেবে না। ঠিক বলেছিস রে মা, ভাগ্যিস আমার ঘরে দুটো লক্ষ্মী মেয়ে ছিল, না হলে এমন সুদিন কখনোই আসতো না।